ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। একটু ভালো করে বুঝুন, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। অর্থাৎ আপনি ইসলামের ভিতরে আসলেন, তার মানে আপনার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আত্মসমর্পণ করেছেন। আল্লাহ যা হালাল করেছেন তা আপনার জন্য হালাল, যা হারাম করেছেন তা আপনার জন্য হারাম। এর বাহিরে আপনি কখনোই যেতে পারবেন না। অর্থাৎ আপনি আত্মসমর্পণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান আপনি মেনে নিয়েছেন, একেই বলা হয় মুসলিম। কোন ব্যক্তি ইসলামের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, সে কখনোই মুসলিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে অস্বীকার করো? কিতাব অর্থাৎ কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে তোমরা কি কুরআনের অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের কিছু অংশ মানো আর কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছিত, নির্যাতিত, আর কিয়ামতের দিন তাকে কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। তার মানে তার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। যেমন দেখবেন অনেকে সালাত আদায় করতেছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সে যাকাত ঠিকভাবে দিচ্ছে না, দান সদকা ঠিকভাবে করতেছে না, হজ তার উপরে ফরজ হয়ে আছে, হজ করতেছে না, হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, এ কখনোই মুসলিম নয়। এই ব্যক্তি কখনোই মুসলিম নয়। এই ব্যক্তির দুনিয়ার জীবন হবে কি? অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত, আর কিয়ামতের দিন তাকে কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তির দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, কারণ এ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা বিধান আপনি মানবেন ভাই, তবেই আপনি মুসলিম, অন্যথায় আপনি মুসলিম নন। এক ব্যক্তি সুদ খায়, সে কখনো মুসলিম? এক ব্যক্তি ঘুষ খায়, সে কখনো মুসলিম নয়। খাদ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে, এরা কখনোই মুসলিম নয়। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী সে তার জীবন পরিচালনা করতেছে, এই ব্যক্তি মুসলিম। আজকে এক ব্যক্তি সুদখোর, সেও বলে মুসলিম, একজন ঘুষখোর, সেও বলে মুসলিম, একজন মিথ্যা কথা বলে, সেও বলে মুসলিম। দেখেন, একজন মুসলিমের দায়িত্বটা কি? একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে অন্য সকল জাতির মাঝে মুসলিম জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উপস্থাপন করা। কিন্তু আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে জানি না। আমি যে একজন মুসলিম, আমার দায়িত্বটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন পাঠিয়েছেন এই দুনিয়াতে? আমার দায়িত্বটা হচ্ছে মুসলিম জাতিকে অন্য সকল জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উপস্থাপন করা। আমার চলাফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, ব্যবসায়িক লেনদেন ইত্যাদি দেখে যেন অন্য অন্য জাতির লোকেরা যারা আছে তাদের মাথা নত হয়ে যায়, এবং তারা যেন এটা বোঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন ইসলামের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। অর্থাৎ আমি একজন মুসলিম, আমার চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, পোশাক পরিচ্ছদ, ব্যবসায়িক লেনদেন সবকিছু দেখে অন্যান্য জাতি যারা আছে তাদের মাথা নত হয়ে যাবে। তারা এটা উপলব্ধি করতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন ইসলামের বিকল্প আর কোনো কিছু হতেই পারে না। অথচ ভাই, আমি একজন মুসলিম, আমার চলাফেরা, ওঠা বসা সবকিছু অমুসলিমের মতো। আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার যা কিছু আছে সবকিছু অমুসলিমের মতো। আমাকে দেখে মনে হয় না যে আমি একজন মুসলিম, এবং আমি আমার চেহারাটাকেও বানিয়ে নিয়েছি অমুসলিমের মতো। একমাত্র সুন্নাহ, প্রকাশ্য সুন্নাহ এই দাড়ি। মৃত্যুর পর আপনি যে সকল আমল নিয়ে যাবেন সেগুলো কিন্তু দৃশ্যমান নয়। একমাত্র দৃশ্যমান সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম আমাদের যেটা দিয়েছেন, সেটা কি? এই দাড়ি। এটাও আপনার নাই, এটাও আপনার নাই, আপনি বলতেছেন আমি মুসলিম। আপনি নিজেকেই প্রশ্ন করেন, আপনি মুসলিম কি মুসলিম নন? আপনার নিজের মনকে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। ভাই, একটু উপলব্ধি করেন। আজকে আমরা এই যে দুনিয়ার সফলতার পিছনে ছুটতেছি এবং মনে করি যে যত বেশি অর্থ সম্পদ হবে, হ্যাঁ, যত বেশি টাকা পয়সা হবে, যত বেশি কি বলা যায়, আমার ক্ষমতা থাকবে, হ্যাঁ, আমি মনে হয় সফল। সফলতার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দিয়েছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফল।
আর এই দুনিয়ার যে সফলতার পিছনে আমরা ছুটতেছি এটা হচ্ছে পুরোটা একটা ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বার পবিত্র কোরআনে বলেছেন, ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকার সামগ্রী ছাড়া আর কিচ্ছু নয়। আমি আপনি সকলে আমরা ধোঁকার পিছনে ছুটতেছি, আর কিছুই না। কারণ এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দেখেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী আমরা সকলেই বুঝতেছি। তাহলে এই দুনিয়াতে ভালো থাকার জন্য আমরা কত চেষ্টা করতেছি, ব্যবসা করতেছি, চাকরি করতেছি, কৃষিকাজ করতেছি। কেন? দুনিয়াতে আমাকে ভালো থাকতে হবে। তাহলে আপনি বুঝতেছেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর এই দুনিয়াতে ভালো থাকার জন্য আপনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছেন ভালো থাকার জন্য। আপনি বুঝতেছেন যে দুনিয়াতে আমি চিরদিন থাকবো না, তারপরেও আপনি এত পরিশ্রম করতেছেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, কৃষিকাজ করতেছেন, রাত দিন 24 ঘন্টা আপনি পরিশ্রম করে যাচ্ছেন। আপনি জানতেছেন দুনিয়া ক্ষণস্থায়ী, তারপরে এত পরিশ্রম করতেছেন। দুনিয়াতে আপনি ভালো থাকতে চান, আর আখিরাত তো চিরস্থায়ী। ওখানে ভালো থাকার জন্য আপনি কি করতেছেন? এই বুঝ কেন আপনার আসলো না ভাই? আপনাকে এতবার করে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এতবার করে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন যে দুনিয়া কিন্তু ধোঁকার সামগ্রী ছাড়া আর কিচ্ছু নয়। এই দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা তুচ্ছ, দুনিয়াতে কোনো কিছুই নয়। তারপরেও আপনি দুনিয়াতে ভালো থাকার জন্য কত চেষ্টা করতেছেন, আর যেখানে আপনি সারাটা জীবন থাকবেন সেই আখিরাতের জন্য আপনি কিছুই করতেছেন না ভাই। এটা কেমন কথা হতে পারে? এটা কেমন কথা হতে পারে? আপনি আপনি আপনার নিজের ভালো কেন বুঝতেছেন না? কেন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন? আপনি মৃত্যুবরণ করে সঙ্গে ওর কি নিয়ে যাবেন? আপনার অর্থ সম্পদ, খ্যাতি, সুনাম কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। নিয়ে যেতে পারবেন একমাত্র আমল, সেটাই আপনার নাই। যেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দাঁড়াবেন, সে জিনিসই আপনার নাই। তার নাজাত পাবেন কিভাবে? আপনি কিভাবে নাজাত পাবেন আপনি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করবে যে তুমি একজন মুসাফির। তুমি একজন মুসাফির বা পথিক। দেখুন, আর একটু বুঝাই। একজন মুসাফির বা পথিক, তার কিন্তু অনেক বেশি অর্থ সম্পদ সে চায় না, বা সে এটাও মনে করে না যে আমার অনেক বেশি, কি বলা হয়, কি বলা যায় এটাকে, আপনারা বস্তাও বলতে পারেন বা সামগ্রী বলতে পারেন। সে কি চায় যে যত কম আমার কি ব্যাগ হবে বা বস্তা হবে, তত আমি সহজেই কি করতে পারবো, পথ চলতে পারবো। নাকি একজন মুসাফির চায় যে আমার 15-20টা ব্যাগ হোক, বস্তা হোক, ইত্যাদি ইত্যাদি। এটা কি চায় একজন মুসাফির? সে কিন্তু চাবে না। সে চাবে যে যত কম হবে ততই আমার পথ চলতে কি হবে, সহজ। আপনিও তো ভাই দুনিয়াতে মুসাফির, তাহলে আমার এত অর্থ সম্পদ কেন চাই? আপনি দুনিয়াতে এমন ভাবে বসবাস করবেন, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যে তুমি একজন মুসাফির, আর কিছু নয়। কারণ যখন একজন মুসাফির সফররত অবস্থায় থাকে, সে তখন চিন্তা করে গন্তব্যস্থলে, যখন সেখানে যেখানে সে যাবে, সে চিন্তা করে আমি যেখানে যাচ্ছি সেখানে যদি 3 বেলার জায়গায় 2 বেলা খাবারের ব্যবস্থা হয়, আর থাকার যদি একটু ব্যবস্থা হয়, আলহামদুলিল্লাহ। তার মাথার ভিতর কিন্তু একটাই চিন্তা, যে যেখানে আমি যাচ্ছি ওখানে যদি একটু খাবার ব্যবস্থা হয়ে যায়, আর যদি একটু থাকার ব্যবস্থা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমার কোনো কিছু আর দরকার নেই। আপনিও তো এই দুনিয়াতে মুসাফির, তাহলে আপনি এত অর্থ সম্পদ কেন চাই? আপনি কি কোনো কিছু নিয়ে যেতে পারবেন এই দুনিয়া থেকে? কেন চাই আপনার এত অর্থ সম্পদ? কেন আপনি এই অর্থ সম্পদের পিছনে ছুটে হালাল হারাম বিবেচনা না করে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন? কেন নিয়ে যাচ্ছেন? আশ্চর্য বিষয়। কেন আপনি নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন? আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার স্ত্রী, সন্তান কেউ আপনার হিসাব দিবে না। কেউ আপনার হিসাব দিবে না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আপনার হিসাব দিবেন যে আপনি সারাটা জীবন কি করেছেন। ভাই, কিয়ামতের দিন আমরা এই সমস্ত ওয়াজ অসংখ্যবার শুনেছি, তো আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তো আমি আপনাদেরকে বলবো যে দুনিয়ার মহব্বতটা আপনি আপনার অন্তর থেকে বের করে দিন। যে ব্যক্তি দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিতে পারবে না, সে কখনো ইমানদার হতেই পারবে না, এটা সম্ভবই নয়। এই দুনিয়ার মহব্বতেই কিন্তু আমরা কি করতেছি, হালাল হারাম বিবেচনা না করে অর্থ সম্পদ বর্জন করতেছি, মানুষকে ঠকাচ্ছি, ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি। কেন দুনিয়াকে মহব্বত করি আমি? আমার অন্তরে যদি দুনিয়ার মহব্বতই না থাকে, তাহলে এগুলো আমি কেন করতে যাব বলেন? এই অন্তরে দুনিয়ার মহব্বত থাকলে সেই অন্তরে আল্লাহর মহব্বত কখনোই থাকবে না। আর যে অন্তরে আল্লাহর মহব্বত পরিপূর্ণ আসে, সেখানে দুনিয়ার মহব্বত কোনোদিনও থাকবে না। তো আমাদের অন্তরগুলো হয়ে গেছে দুনিয়ার মহব্বতে ভরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মহব্বত করি না। যদি করতাম, 24 আওয়ার্স কিভাবে আমলের প্রতিযোগিতা করতাম আমরা, যে আমাকে জান্নাত হাসিল করতে হবে। আরে দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য,
অল্প একটু সময় নিয়ে আমি দুনিয়াতে এসেছি, আমি তো একজন মুসাফির, কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাত হাসিল করা যায় এই চিন্তায় আমি অস্থির থাকবো। ঠিক কিনা ভাই? আমার তো চিন্তা একটাই থাকবে, দুনিয়াতে আমি পথিক, আমি মুসাফির, আমি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে এসেছি। আমার চিন্তা তো একটাই, কিভাবে আল্লাহর জান্নাত হাসিল করা যায়। আর জান্নাত যদি আমি অর্জন করতে না পারি, তাহলে সারাটা জীবন আমাকে জাহান্নাম ভোগ করতে হবে। এইভাবে কয়জন চিন্তা করি আমরা? আর অনেকে আছি আমরা দারিদ্রতা নিয়ে খুব হতাশা ফিল করি, যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দেননি, আমি এত গরিব। হ্যাঁ, অমুকে অনেক বেশি অর্থ সম্পদ দিয়েছেন। দেখেন, এই হাদিস আমরা অনেকেই জানি। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরিবেরা ধনীদের থেকে ৫০০ বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি জানেন যে যার দারিদ্রতা, এই যে আপনি যে গরিব, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা নিয়ামত আপনার জন্য, কিন্তু আপনি বুঝতেছেন না ভাই। আপনি মনে করতেছেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দেননি, আপনি হতাশ হচ্ছেন, ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন, আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কিন্তু এটা যে অনেক বড় একটা নিয়ামত এটা আপনি বুঝতেছেন না। কারণ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরিবেরা ধনীদের তুলনায় ৫০০ বছর আগে জান্নাতে যাবে। এক ব্যক্তি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি ভেবে চিন্তে কথাটা বলেছো? সেই ব্যক্তি বলল, আল্লাহি, আল্লাহর নামে কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সত্যবাদী হও তাহলে দারিদ্রতা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নাও, কারণ যে আমাকে ভালোবাসে বন্যার পানির চেয়েও অতি দ্রুত গতিতে দারিদ্রতা তার দিকে এগিয়ে আসে। কি বুঝলেন? মানে যখনই আপনি দুনিয়ার মহব্বত ত্যাগ করে দিবেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তখন বন্যার পানির চেয়েও অতি দ্রুত গতিতে দারিদ্রতা আপনার দিকে এগিয়ে আসবে। তো দারিদ্রতা কি ভাই? অনেক বড় একটা নিয়ামত। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দেননি তো কি হয়েছে? আপনি শুকরিয়া আদায় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তো এই দুনিয়ার পথিক, আমি তো একজন মুসাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্থ সম্পদ কম দিয়েছেন, আমার চলার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে দিয়েছেন। আপনি এভাবে চিন্তা করেন যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি অর্থ সম্পদ দিয়েছেন, তার চলার পথ অত্যন্ত কঠিন। তার চলার পথ কি? অত্যন্ত কঠিন। আপনার অর্থ সম্পদ কম, আপনি খুব সহজেই চলতে পারবেন, কারণ আপনি একজন পথিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে একজন পথিক পথ চলতে চলতে যখন সে ক্লান্ত হয়ে যায়, তখন এই ক্লান্ত অবস্থায় সে যখন একটা গাছের নিচে বিশ্রাম নেয়, এখন এই গাছের সঙ্গে ওই পথিকের যে সম্পর্ক, ওই পথিক কতক্ষণ বিশ্রাম নেবে বলেন তো? ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, এর তো বেশি নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে ওই পথিক, ওই গাছের সঙ্গে ওই পথিকের যে সম্পর্ক, দুনিয়ার সঙ্গে আমার সেই সম্পর্ক। সুবহানাল্লাহ। মানে একজন পথিক পথ চলতেছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, এখন সে কোনো একটা গাছতলায় বিশ্রাম নিচ্ছে, এখন এই গাছের সঙ্গে পথিকের যে সম্পর্ক, যতটুকু সম্পর্ক, এই দুনিয়ার সঙ্গে আমার সেই সম্পর্ক। ভাই, দুনিয়ার কোনো মহব্বত অন্তরে রাখিয়েন না। যদি দুনিয়ার মহব্বত অন্তরে রাখেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনি কখনোই ইমানদার হতেই পারবেন না, এটা সম্ভবই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম কখনো দুনিয়াকে মহব্বত করতেন না। আপনাদের শোনা হাদিসগুলো আমি বলি, সবার যেহেতু কম। এই হাদিস আমরা কতবার শুনেছি, অসংখ্যবার শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী একরাম হেঁটে যাচ্ছেন, দূরে একটা কান কাটা মরা ছাগল মৃত অবস্থায় পড়ে আছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ওই যে দেখো দূরে একটা কান কাটা মরা ছাগল পড়ে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে ১ দিরহামের বিনিময়ে ওই কান কাটা মরা ছাগলকে ক্রয় করবে? সাহাবীরা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ওটা তো নিকৃষ্ট, দুর্গন্ধ ছড়াচ্ছে, ওটা আমরা কেন ক্রয় করতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি, আল্লাহর নামে কসম করে বলতেছি, দুনিয়াটা আল্লাহর থেকে এর চাইতেও নিকৃষ্ট। আর আপনি সেই দুনিয়াকে মহব্বত করে বসে আছেন, সেই দুনিয়াকে আপনি ভালোবাসেন, যে দুনিয়ার কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি এই দুনিয়ার কোনো দাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকতো, একটা কাফের ১ গ্লাস পানি পান করার সুযোগ পেত না। দেখুন, এই দুনিয়াতে আমরা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অমান্য করতেছি। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাৎক্ষণিক পাকড়াও করতেছেন না, ছাড় দিয়ে রেখেছেন। কারণ এই দুনিয়ার কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। হাদিসে এসেছে যে মাছি আছে, এই মাছির দানা সমতুল্য যদি এই দুনিয়ার দাম থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে ১ গ্লাস পানি পান করার সুযোগ দিতেন না। মানে অন্যায় করার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আযাব এসে ধ্বংস হয়ে যেত।
মানে ভুল করার কোনো সুযোগই নাই। আপনি ভুল করেছেন, সঙ্গে সঙ্গে আযাব এসে আপনি ওখানে শেষ। কিন্তু এই দুনিয়ার কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে রেখেছেন। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এটা একটা পরীক্ষার জায়গা। আমাদেরকে পাঠিয়েছেন, নির্দিষ্ট সময় দিয়েছেন, এরপর আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নিতে চান যে আমলের দিক থেকে আমাদের মধ্যে কে উত্তম। আপনাকে কর্মের স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। আপনি হালাল ইনকাম করতে পারেন, আবার হারামও ইনকাম করতে পারেন। এই স্বাধীনতাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। আপনি দুনিয়াতে যাই করেন, কিন্তু ফয়সালা হবে কোথায়? আখিরাতে। অনেকে মনে করে যে দুনিয়াতে আমি এত অন্যায় করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নাফরমানি করতেছি, কই আমার তো কিছু হয় না। আরে ভাই, দুনিয়া তো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে হোক বা না হোক, আখিরাতে আপনার ফয়সালা পরিপূর্ণভাবেই হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড়বেন না। অনেকে অহংকার করে বলে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানে তাদেরই এত বিপদ বালা মুসিবত, আমাদের তো কোনো সমস্যা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াটা দিয়েছেন, সে দুনিয়া ভোগ করুক, হ্যাঁ, এই জন্য তাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু ফয়সালা কোথায় হবে? আখিরাতে। কারণ আমি শুরুতে একটা বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এই যে সফলতা, সফল কোন ব্যক্তি? আমরা মনে করি একটা দেশের প্রাইম মিনিস্টার সে মনে হয় সফল, বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি সে মনে হয় সফল। ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলতেছি, সফলতার সংজ্ঞা কিন্তু এটা নয়। এটা কোনো সফলতার কোনো সংজ্ঞাই নয়, এটা একটা ভুল সংজ্ঞা, এটা একটা মিথ্যা সংজ্ঞা। যে ওই ব্যক্তিটা অনেক বড় বিজনেসম্যান, ওই ব্যক্তিটা অনেক বড় শিল্পপতি, ওই ব্যক্তিটা বিশ্বের 1 নম্বর ধনী, ও মনে হয় সফল। আমাদের কেটে বোঝানো হয় যে ওই দেখ ওই ব্যক্তিটা সফল। এটা সফলতার একটা কি ভুল একটা সংজ্ঞা, এটা মিথ্যা সংজ্ঞা আমাদেরকে শেখানো হয় যে এই ব্যক্তি সফল। সফলতার সংজ্ঞা হচ্ছে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি সফল। আপনি দুনিয়াতে যাই করেন না কেন, আখিরাতে আপনি জান্নাত পেয়েছেন কিনা, মূল কথা হচ্ছে এইটা। যদি জান্নাত পান তাহলে আপনি সফল, আর যদি জান্নাত না পান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উদ্ধৃতি দিয়েছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ার নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট। কারণ একে অনেকবার বলা হয়েছে যে দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা তুচ্ছ, তারপরও সে বোঝে নাই। সে কি করছে? আখিরাতে ফেল করেছে, সে জান্নাত হাসিল করতে পারে নাই। তার মানে কি, যে চতুষ্পদ জানোয়ারই শুধু নয়, বরং এর চাইতেও নিকৃষ্ট। এতবার বলার পর কেনই বোঝে নাই? দেখেন, সূরা মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন কোন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বুঝেন বিষয়টা, যখন কোন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের প্রহরী যারা পাহারাদার, তারা আশ্চর্য হয়ে ওই ব্যক্তিকে বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কি বলে নাই? জান্নাত সম্পর্কে বলে নাই? জাহান্নাম সম্পর্কে বলে নাই? যে এই কাজ করলে জান্নাত, ওই কাজ করলে জাহান্নাম, এ সমস্ত কথা তোমাদেরকে বলেনি কেউ? তোমরা আজকে জাহান্নামে কেন এসেছো? মানে তারা আশ্চর্য হয়ে যাবে যে এরা তো দুনিয়াতে ছিল, এদের কাছে অসংখ্যবার সতর্কবাণী দেওয়া হয়েছে, তারপরেও আজকে কেন এরা জাহান্নাম ভোগ করতেছে? তারা আশ্চর্য হয়ে যাবে আপনাকে দেখে। তারা আশ্চর্য হয়ে যাবে যে এদেরকে এতবার বলার পরেও, তারপরেও কেন এরা জাহান্নামে আসতেছে। এখন এসএসসি পরীক্ষার 10 দিন আগে আপনাকে প্রশ্নপত্র আউট করে দেওয়া হলো। ছাত্ররা যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলি, এসএসসি পরীক্ষার বা ইন্টারমিডিয়েট পরীক্ষার 10-15 দিন আগে আপনাকে কোশ্চেন দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এই কোশ্চেন হুবহু তোমার আসবে পরীক্ষার দিন। এখন তারপরে যদি কেউ ফেল করে, আমরা অনেক সময় রাগ করে বলবো তুই মানুষের মধ্যেই পড়িস না, তাই কিনা? যে তুই কখন মানুষ নাকি যে তোকে কোশ্চেন দেওয়া হচ্ছে তারপরে তুই ফেল করিস? মানে একই বিষয় তো। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বলে দিয়েছেন, কি বলেন নাই বলেন? পবিত্র কোরআনে সবকিছু আছে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এরপরেও কিয়ামতের মাঠে আপনি যদি নাজাত না পেয়ে জাহান্নামে যান, তাহলে আপনি কিভাবে মানুষ হন বলেন? আমাকে বুঝান, আমাকে বুঝান যে আমি মানুষ। এটা তো আমার কথা নয়, আমার উপর মন খারাপ করে লাভ নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরা কখনো মানুষ নয়, এরা হচ্ছে বালহুম আযাল, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ এরা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝদান করবেন, আমরা বুঝবো এবং আমাদের জীবনগুলো পরিবর্তন করার চেষ্টা করব। দুনিয়ার মায়া থেকে বের হয়ে আসেন এবং দুনিয়ার ধোঁকা, এই দুনিয়ার ধোঁকা থেকে বের হয়ে আসেন ভাই। দুনিয়াটা কোনো কিছু নয়, এই দুনিয়াটা কোনো কিছু নয়। দিন যত যাবে তত আপনি এটা পাবেন। দুনিয়াটা তুচ্ছ। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভাসবেন, আর কারোর সঙ্গে যদি শত্রুতা পোষণ করেন তাহলে আল্লাহর জন্যই করবেন। কাউকে যদি দান করেন তাহলে আল্লাহর জন্যই করবেন, আর কাউকে যদি দান করা থেকে বিরত থাকেন সেটিও আল্লাহর জন্যই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো এবং আল্লাহর জন্যই
কারোর সঙ্গে শত্রুতা পোষণ করলো এবং আল্লাহর জন্যই কাউকে দান করলো এবং আল্লাহর জন্যই কাউকে দান থেকে বিরত থাকলো, সে তার ইমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন আমরা অনেক সময় কিভাবে ভালোবাসি, যে ওই লোকটার তো অনেক অর্থ সম্পদ, ওকে যদি একটু ভালোবাসা যায় বা মৌখিকভাবে যদি বোঝানো যায় ওকে আমি ভালোবাসি, ওর থেকে আমি কি দুনিয়া কিছু ফায়দা নিতে পারবো। আবার কাউকে আপনি দানও করতেছেন এই চিন্তা ভাবনা করে যে ওকে যদি এটা দেই তার বিনিময়ে আমি এটা পাবো, এগুলো সবকিছু কি ব্যর্থ। আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্যই বাসবেন, কারো প্রতি যদি শত্রুতা পোষণ করেন তাহলে দুনিয়াবি বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনোদিন শত্রুতা পোষণ আপনি করতেই পারবেন না, এটা সম্ভব না। দুনিয়াবি কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আপনার শত্রুতা কি থাকতে পারে? যদি থাকে তাহলে আপনি ইমানদার নন। দুনিয়ার কোনো বিষয় নিয়ে আপনার কোনো ভাইয়ের সঙ্গে কখনোই আপনি শত্রুতা পোষণ করতেই পারেন না। যদি আখিরাতের কোনো বিষয় হয়, সে যদি ইসলাম বিদ্বেষী হয়, রাসূলুল্লাহ সাল্লামকে অবমাননা করে, সেক্ষেত্রে আপনি শত্রুতা পোষণ করতে পারেন। কিন্তু দুনিয়ার কোনো তুচ্ছ বিষয় নিয়ে, দুনিয়াটা কি ভাই? তুচ্ছ, ধোঁকা। তাহলে এই ধোঁকার বস্তু নিয়ে আপনি কেন আপনার ভাইয়ের সঙ্গে শত্রুতা পোষণ করবেন? আমাকে বুঝান। রাসূলুল্লাহ সাল্লাম এটাই বুঝিয়েছেন যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই কারোর সঙ্গে শত্রুতা পোষণ করবে, আল্লাহর জন্যই কাউকে দান করবে এবং আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকবে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নেবে। সুবহানাল্লাহ। তা আমরা এটা বুঝবো যে দুনিয়াবি কোনো কারণে, আরেকটা বিষয় মনে রাখবেন যে দুনিয়াবি বিষয় নিয়ে কাউকে যদি ভালোবাসেন তার কাছ থেকে আপনি অনেক বেশি কষ্ট পাবেন। হ্যাঁ, দুনিয়ার স্বার্থের জন্য যদি কাউকে আপনি ভালোবেসে থাকেন তাহলে আপনি অনেক বেশি কষ্ট পাবেন। ইতিহাস সাক্ষী, দুনিয়ার স্বার্থের জন্য যদি কাউকে আপনি ভালোবেসে থাকেন তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন তার কাছ থেকে কখনোই কষ্ট পাবেন না। আপনি দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য কাউকে দান করেন, ওর কাছ থেকে আপনি অনেক বেশি কষ্ট পাবেন। আর আমরা যারা আছি অনেক সময় এভাবে হতাশ হই, কাজের দিন তো ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি একটাই। তো এইভাবে আমরা হতাশ হই যে যারা আমরা অনেক সময় গুনাহ করি, আমরা মনে করি যে আমি অনেক বেশি গুনাহ করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন না। আপনি তো ৯৯টা খুন করেন নাই। ৯৯টা খুন করেছেন? হাদিস শুনেননি এই হাদিস? যে এক ব্যক্তি ৯৯টা খুন করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আপনি তো আর ৯৯টা খুন করেননি ভাই। তাহলে আপনি হতাশ হচ্ছেন কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মনে হয় ক্ষমা করবেন না। এটা হচ্ছে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আপনাকে তওবা থেকে বিরত থাকার জন্য। যে তুমি অনেক বড় গুনাহগার, তোমার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। তুমি তওবা করে করবাটা কি? এটা কে বলতেছে? শয়তান আপনাকে উস্কানি দিচ্ছে যে আপনি তওবা করিয়েন না, আপনি তওবা থেকে বিরত থাকেন। শয়তান ভালো করেই জানে সে যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নেবেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আর শয়তান এটা কি কখনোই চায় না। তো আমরা যারা ভুল করেছি, আর ভুল সকলেরই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তানই কি গুনাহগার। প্রত্যেক আদম সন্তানই কি ভাই? গুনাহগার, কেউ নিষ্পাপ নয়। প্রত্যেকেই কম বেশি, ছোট বড় কম বেশি সকলেরই ভুল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমরা আমাদের জীবনগুলো পরিবর্তন করব ভাই। দুনিয়াকে অন্তর থেকে বের করে দিব আর আখিরাতের সফলতার পিছনে ছুটব। হ্যাঁ, আপনি দুনিয়ার মধ্যে আখিরাত কখনো খুঁজে পাবেন না, আখিরাতের মধ্যে আপনি দুনিয়া খুঁজে পাবেন। আপনি যখন দুনিয়ার পিছনে ছুটবেন আপনার পুরো দুনিয়ার জীবনটা এলোমেলো করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি এখানে একটা কথা বলে গেলাম, এটা মনে রাখেন। যদি আপনি শুধুমাত্র দুনিয়ার পিছনে ছোটেন শান্তির জন্য, এই পুরা দুনিয়ার জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলোমেলো করে দিবেন। আপনি কখনোই এই দুনিয়ার জীবন গোছাতে পারবেন না এবং অশান্তির আগুনে আপনি জ্বলবেন। আর আপনি যদি আখিরাতের পিছনে ছোটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দুনিয়ার জীবনটা নিজ দায়িত্বে গুছিয়ে দিবেন। আপনার কোনো মানসিক অশান্তি থাকবে না ভাই। আর আপনি দুনিয়ার পিছনে ছুটবেন শান্তির জন্য, সারাটা জীবন আপনি অশান্তির আগুনে জ্বলবেন, এটা আল্লাহর ওয়াদা। কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করেছেন। আপনাকে দুনিয়ার পিছনে ছুটতে বলা হয়নি, আপনি তারপরে দুনিয়ার পিছনে ছুটতেছেন শান্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার জীবনটা আপনার অশান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর আখিরাতের পিছনে ছোটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে আপনার এই দুনিয়ার জীবনটা গুছিয়ে দিবেন এবং দেখবেন আপনি সবকিছুতে বারাকা পাচ্ছেন। চলায় ফেরায়, ওঠা বসায়, ব্যবসা বাণিজ্যে সবকিছুতে আপনার বারাকা এবং শান্তি, অন্তরে একটা প্রশান্তি কাজ করতেছে। আর আখিরাতের দুনিয়ার পিছনে ছুটবেন, শুধুমাত্র অশান্তির আগুনেই জ্বলবেন, কখনোই শান্তি আপনি পাবেন না। এটাই চির সত্য কথা এবং এটাই বাস্তব কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন আমাদের আখিরাতের জীবনটা গোছাতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।